আছি সিটি সেন্টারের বাইরে। ওদিকে নিয়ে আসছি, এটা আমার এটাই খুশি, অনেক খুশি। অনেক গরম কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ছুটির দিন, আজকে 1 মে। আমি আর ঋতিকা চলে এসেছি সিটি সেন্টার ঘুরতে। বিধাননগর থেকে শিলিগুড়ি কেবলমাত্র 1 ঘন্টা দূরত্বে এই সিটি সেন্টার। তো ঋতিকা আমার ক্যামেরা ধরে আছে, আর দেখো কেমন হাওয়া দিচ্ছে। তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, তো শেষের দিকে আমি এই ইন্ট্রোটা দিচ্ছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ না করে। চলো দেখতে থাকো। ঋতিকা আর আমি ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু, একসাথে স্কুল যেতাম, সারাটা দিন একসাথে কাটাতাম। আর এখন দেখো আমাদের দেখা হয় মাঝে মাঝে, কারণ যে যার লাইফ নিয়ে ব্যস্ত। তাই আমরা ডিসাইড করলাম আজকে শুধুমাত্র দুজন দুজনকে সময় দিব আর প্রচুর এনজয় করব। আমরা এখন আছি সিটি সেন্টারের বাইরে। ওই ডাবের জন্য সব খাবো আজকে, সব খাবো। জীবনে ফার্স্ট টাইম এরকম যে আমি আর আমার ফ্রেন্ড একটা লং ডেট বলতে পারো, মিডিয়াম ডেট বলতে পারো গাইস। Medium date। তো বাইরে ট্যুর, আমরা যাই হোক, মিডিয়াম ডেট এমন না জীবনে- করি নাই, মানে ছোটখাটো কোথাও আশেপাশে কোথাও গেছি, ফ্যামিলিদের সাথে সব জায়গায় গেছি, আমরা দুজন অনেক গেছি। কিন্তু একসাথে একা এইভাবে single বেরোনোটা কখনো হয়নি, আজকে প্রথমবার। বিশ্বাস করো, আমি না বাসে ট্রাভেল করলে একদম হিল পরতে পারি না, তারপর মানে একদম কমফোর্টেবল ড্রেস লাগে আমার। আর এই মেয়েটাকে তোমাদেরকে দেখাচ্ছি, কত লম্বা হিল পরে এসছে। ওকে দেখেই আমার ভয় লাগছে যে কখন উষ্টা খায় পড়বে। এই যে কত বড় হিল পরছে দেখো। এখানে অনেক দোকানপাট বসে, তবে এখান থেকে জিনিস নিই না, খুব একটা চয়েস লাগে না। ऊपर पे सीट नहीं है, ঋতিকার জমিদারি পার্স। তো টিকিট কেটে নিলাম, আমাদের টাইম হচ্ছে 12:30টার দিকে, আর এখন বাজে কয়টা? 11টা না, 11টা বাজে। তো এখন দেখি একটু হাঁটাহাঁটি করি, ঘুরি, তারপর মুভি দেখতে যাবো। এই বেকার বেকার ঢুকে কী করবি, নিব না যখন, এমনি এমনি ঢুকে লাভ নাই না। এবার আমরা চলে আসলাম টি জাংশনে জাস্ট টাইম পাস করার জন্য। কফির টাকা আমি দিচ্ছি, তোকে দিতে হবে না, আমি দিব। তাহলে ঠিক আছে গাইজ, ওর টাকায় কফি খাবো, অনলাইনে দিব আমি। অনলাইন দিয়ে দে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা চিকেন পপ আর একটা হচ্ছে কর্ন অ্যান্ড চিজ স্যান্ডউইচ অর্ডার করে নিলাম। তো চলো খাই। ওই একটু সাজুগুজু করে নিক, তারপরে আমরা খাওয়া শুরু করতে পারি। আমাকে দেখতে খুব ভালো লাগতেছে। ভালো আসছে তো, দিয়ে ব্রাইটনেস কম। আজকে তো আমরা প্ল্যান করেছি, যেহেতু আমাদের এতদিন পর দেখা হয়েছে, আমরা মন ভরে গল্প করব। আজকের দিনটা খালি দুজন দুজনকেই সময় দিব, অনেক না বলা কথা আজকে শেয়ার করব, প্রচুর প্রচুর গল্প করব আর খুব এনজয় করব। জানো তো, দুজনে একসাথে থাকলে কিভাবে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। ম্যাক্সে ঢুকবি চল। বাজারে কলকাতা ঢুকি, যদি কিছু ড্রেস পছন্দ হয় কিনতে। না রে, একটু গিফট কর না রে। আমার পয়সা নেই, কি সুন্দর বলে। দুজনে এখান থেকে দুটো টপ পছন্দ করলাম, আমি ব্ল্যাক কালার আর ও গ্রিন কালার নিল। একই টপ বাট ডিফারেন্ট কালার। আচ্ছা, না, কিন্তু তো না, ঢুকবো না। আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের টাইমটা পাসই হচ্ছে না, মানে আমরা মুভি দেখতেই এসেছি মেনলি। ভালো করে ধর, দেখো গাইস, এখনো বাজে মাত্র 12:03। কেনাকাটা সেরকম নাই, ঘুরে বেড়াচ্ছি, টাইমই হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি আমাদের 1.5 ঘন্টা পার হলো, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, শপিং করতে করতে আমাদের মুভি দেখার টাইম হয়ে গেছে। তো চলো এখন আইনক্সে যাওয়া যাক। কলিঙ্গলে এটা ফার্স্ট টাইম, আমার তো মনে কোটিবার, ঠিক আছে। ওদিকে নিয়ে আসছি, এটা আমার এটাই খুশি, অনেক খুশি। হ্যাঁ, এভাবে নিয়ে আসবি নিজের খরচায়। না, ওই দিচ্ছি। তো
তো গাইস দেখো ঋতিকা এখন একটু মেকআপ করছে, কেন কি মুভি দেখতে যাবে বলে কথা, মেকআপ তো করতেই হবে। আমাদের দেখতে হবে নাম্বার কত। পুরা পা ব্যথা হচ্ছে রে কলি, দেখাই যাচ্ছে না। তো ফ্রেন্ডস এখন দিচ্ছে ইন্টারভেল, তাই জন্য আমরা চলে আসলাম একটু ওয়াশরুমে ফ্রেশ ট্রেশ হতে। আপাতত মুভিটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মুভিটা ভালোই লাগলো, এখন বাকিটা দেখি কেমন লাগে, তবে মুভিটা খুব ভালো আছে। কোটি টাকা আছে, না আমাদের কোটি কোটি টাকা আছে। ফাইনালি আমাদের মুভি দেখে কমপ্লিট। তো ঋতিকা কেমন লাগলো মুভিটা? মুভিটার কথা জিজ্ঞেস করলাম। মুভিটা ভালো ছিল, আমারও ভালো লাগছে, ইন্টারেস্টিং ছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো বাড়ির জন্য, কেন কি যেতেও টাইম লাগবে, লেট হয়ে গেছে, 4টা বাজে। এখন তো গরমে দিন হবে, হ্যাঁ তবুও মানে 5:30টার দিকে আমাকে, মানে 5:30টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে, 1 ঘন্টা তো লাগবেই, নাহলে বাড়ি থেকে আবার ফোন আসা শুরু হয়ে যাবে। চল বেশিরভাগ আমাদের কেএফসিতেই যাওয়া হয়, তাই আজকে আর আমরা কেএফসিতে যাইনি, চলে এসেছি ডমিনোজে। আর এখান থেকে অর্ডার করে নিয়েছি একটা চিজ বাস্ট মার্গারিটা পিৎজা উইথ কোক। একটাই পিৎজা অর্ডার করেছি কারণ দুটো নিলে পরে আর কিছু ট্রাই করতে পারতাম না, কারণ পেট পুরো ফুল হয়ে যেত। এমনি দেখা দেখাচ্ছিস অনেক গরম কিন্তু। এমনি আমি পিৎজার থেকে বার্গারটা খেতে বেশি ভালোবাসি, কিন্তু এই পিৎজাটা খুব টেস্টি ছিল। আমি এমনি অন্য পিৎজা ট্রাই করেছি, বাট এই পিৎজাটা আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি আর আমার ভালো লেগেছে। তো আমরা এবার চলে আসলাম বার্গার কিংয়ে। ঋতিকা একটা সেটেলমেন্ট করতেছে, আমাকে এখন কুইন বানাবে, কুইন রাজকুমারী পধার রহি হ্যায়। ঋতিকার মাথা বড়, তাই জন্য ওর মাথা মোটা। যাই হোক আমাকে স্যুট করছে, কিন্তু একদম কুইন লাগতেছে। আর আসলে আমি খাওয়ার কুইন, বুঝছো, আমি খেতে খুব ভালোবাসি, সেজন্য এটা আমাকে স্যুট করবে, স্বাভাবিক ব্যাপার। তো কিং বার্গার থেকে আমরা অর্ডার করে নিয়েছিলাম 2টো চিকেন বার্গার, একটা মোকা ফ্র্যাপে আর 2টো সফটি ভ্যানিলা আইসক্রিম। ফাইন। বিশ্বাস করো, বার্গার আর মোকা ফ্র্যাপে খাওয়ার পর আমার পেটে একটুও জায়গা ছিল না, শুধুমাত্র ঋতিকার জন্য আইসক্রিমটা অর্ডার করা। তো এখন আমরা বেরোচ্ছি, এখন বাস ধরবো। চলো এখন আমরা বাস ধরি, বাস ধরার পর গায়ে যখন শিখাচ্ছি আমি কীভাবে ডেইলি ট্রাভেল করি, ও বলছে ভিড় বাসে উঠবে না, আমি বলি এর থেকেও ভিড় বাসে আমি ট্রাভেল করি। ফাঁকা ফাঁকা বাস দুটা গেল, কিন্তু আমাদেরকে যাই দিচ্ছি একদিন অসভ্য মেয়ে একটা। তারপরে পা ব্যথা হয়ে গেল, যে ধাক্কা ধাক্কি করতে করতে যুদ্ধ করে আসলাম, আর ওই জন্য বসালাম আমি তোকে। বিশাল বড় হিল পরে আসছে, দাঁড়ায় থাকতে কষ্ট হবে জানি, পরে ওর শরীরটা খারাপ হয়তো, ও বসে গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই। ভিডিওটা এখনো শেষ হয় নাই, 1 সেকেন্ড। এই যে পেপসি নেওয়া বাকি ছিল, এখন এটা খাবো, তারপরে ভিডিওটা শেষ। চলো টাটা।